ওয়েলকাম টু সঙ্গীতা কিচেন। সঙ্গীতা কিচেনে আপনাদের সামনে আমি আজকে আর একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে চুষি, দুধ চুষি। এর জন্য দেখুন এখানে আমি 2 কিলো মতো চাল গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে নিয়ে একটা কড়ার মধ্যে দেখুন এই পরিমাণে জল দিয়ে দিয়েছি। এবারে আমি কীভাবে চুষিটা তৈরি করি আমি আপনার একে একে দেখে নিই। এই জলের মধ্যে আমি কী দেবো, নুন দিয়ে দেবো, পরিমাণ মতো নুন দিয়ে নেবো। এবার জলটা ফুটে উঠুক, তারপরে আমি আপনাদের সামনে ফিরে আসছি। এবার দেখুন জলটা ফুটে উঠেছে। ফুটে ওঠার পরে এইভাবে আমি গুঁড়োগুলোকে দিতে থাকবো। গোড়াগুলো ইয়ে যাবে, জট হয়ে যাবে, লাগতে নেই। হ্যাঁ ঠিক আছে। এরকমভাবে অল্প অল্প করে দিয়ে দিয়ে আমি ডোটাকে তৈরি করে নেব। এবারে অল্প অল্প করে দিয়ে নেড়ে নেড়ে আমি ডোটাকে তৈরি করে নেব। এই দেখুন এইভাবে আমি ডোটাকে তৈরি করেছি। এবার আমি নামিয়ে একটা পাত্রে হাত দিয়ে চটকে, আটা একটু ঠান্ডা হওয়ার পরে আটার মধ্যে চটকে চটকে এটাকে একটা ডো তৈরি করে নেব। এইভাবে একটা ডো তৈরি করে নেব। নিয়ে এবারে এটাকে একটু ভালো করে হাত দিয়ে এটাকে আমি ডোরে এরকম করে লম্বা লম্বা করে লতার মতন তৈরি করে নেব। এরকম শিলের ওপর বা কাঁসার থালার ওপরে এইভাবে লম্বা লম্বা করে আমি চুষি পিঠার লতাটা তৈরি করে নেব। আমার বাড়ি গিয়ে যা খরচা কর। এইভাবে লতা একটা একটু করে করে নিয়ে নিয়ে লতা তৈরি করে নেব। এরকম পরপর একটু একটু করে হাতের মধ্যে দলা করে নিয়ে এমন সরু সরু করে লম্বা লম্বা করে এরকমভাবে তৈরি করে নেব। এরকম লম্বা লম্বা করে লতা করে এইভাবে একটুখানি করে হাতে করে চুষিটাকে কেটে নিতে হবে। এইভাবে কেটে নিতে হবে। এই দেখুন এরকম করে কেটে কেটে এরকম ধারে এরকম ফেলতে হবে। এইভাবে কেটে কেটে চুষিগুলোকে তৈরি করে নিতে হবে। এবার চুষিগুলোকে আমি ওইভাবে কেটে নিয়েছি। এবার আমি কড়াইতে দেখুন হাঁড়িতে 2 কেজি মতো দুধ ফুটিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি মাঝখানে একটু তেজপাতা। এবার এই দুধ ফোটানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 500 গ্রাম মতো চিনি দিয়ে দিলাম। আর দেখুন চুষিগুলো আমি এইভাবে সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছি।
এই দেখুন আর তার সঙ্গে দেখুন টুসির সঙ্গে কটা কুলিপিঠাও আমি এভাবে দিয়ে দেবো। এভাবে কুলিপিঠাকে এরকম মুড়ে নিয়েছি। এবার দুধটা আরেকটু ফুটে উঠুক, তারপরে আমি আপনাদের সামনে ফিরে আসছি। দুধটা ফুটে উঠেছে, এবার টুসিগুলোকে আমি এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেবো। দুধটা ফুটে উঠেছে, এবার আমি এর মধ্যে এরকমভাবে টুসিগুলোকে আস্তে আস্তে সব দিয়ে দেবো। দিয়ে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে আপনাদের সামনে ফিরে আসছি। দেখুন 5 মিনিট ফোটার পরে আমি এইভাবে বন্ধ করে দিয়েছি, গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। আর একটা পাত্রে এইভাবে নামিয়ে নিয়েছি। দেখুন চুষিগুলো আমার এইভাবে কটা দুধ পুলি এর মধ্যে দিয়েছি, চুষিগুলোও দিয়ে দিয়েছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, এই চুষি আর দুধ পুলির ভিডিও, চুষি পিঠের ভিডিও যদি ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর নিত্য নতুন এই দেখুন এইভাবে আমার চুষিগুলো এই যে দেখুন একদম শক্ত শক্ত হয়ে সেদ্ধ হয়ে আছে। শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন ভিডিও আপলোড পেতে পাশে থাকা বেল আইকন টিপে দেবেন। ধন্যবাদ।